वंदे पुरुषोत्तमम्। শ্রী ঠাকুরের 137তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত আজকের এই মাতৃ সম্মেলনে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার রানন্দিত জয়গুলি। আসলে আমি কোনো বক্তা নই, আমি একজন গানের মানুষ বলতে গেলে। আজকে এখানে এসেছি আমার ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় শ্রী লালুদাস আঙ্কেলের আদেশে ঠাকুর সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমার সামনে এবং আমার আশেপাশে আমার অনেক গুণীজন এবং গুরুজনেরা বসে আছেন। বয়সে আমি ওনাদের থেকে অনেকটাই ছোট বলতে গেলে, তাই কতটা কি গুছিয়ে বলতে পারবো সত্যি আমি জানি না। তারপরেও চেষ্টা করব ঠাকুর সম্পর্কে কিছু কথা বলার। যদি আমার বলার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী। আমি প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ গ্রন্থ নারী নীতি থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত যেন হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। এই যে আমরা মাতৃ সম্মেলন করি, এটা তো নিছক কোনো ধর্মসভা নয়, আর পাঁচটা ধর্মসভা থেকে সম্পূর্ণ আলাদা। আমি বিশ্বাস করি এই যে এখানে ঠাকুরের অনেক পূর্ণ গ্রন্থ যেমন সত্যানুসরণ, নারী নীতি পাঠ করছি, ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ আলোচনা করছি, গান করছি, এইগুলি আমাদের চরিত্রে, ব্যক্তিগত চরিত্রে কতটা অনুধাবন করতে পেরেছি সেটাই হচ্ছে আজকের এই মাতৃ সম্মেলনের আমাদের সার্থকতা। আজকের এই মাতৃ সম্মেলন তখনই সার্থক হবে যখন আমরা যেটা বলছি সেটা আমাদের চরিত্রে অনুধাবন করতে পারবো। শ্রী ঠাকুর নারী নীতিতে বলেছেন, মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, সেবা, সংরক্ষণ, সাহায্য, প্রেরণা, প্রয়োজন। তুমি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছুকে ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমাদের আর কি রহিল? সত্যি তো তাই। আমরা এই মায়েরাই তো একটা সংসারকে আঁকড়ে ধরে রেখেছি। ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কার কি প্রয়োজন, সবাই ঠিক মতো খেয়েছে কিনা, কার কোনটা দরকার, বাচ্চারা ঠিকভাবে গুছিয়ে স্কুলে গিয়েছে কিনা, সব কিছুতেই আমাদের মায়েদের নজর খুবই তীক্ষ্ণ। ঠাকুরের মহিমা সম্পর্কিত একটি ছোট্ট গল্প বলছি। একজন দাদা যক্ষা রোগে আক্রান্ত, ঘরে তার স্ত্রী ছাড়া কেউ নেই। ডাক্তারের বাড়ি যাওয়া, ওষুধপত্র আনা, স্বামীকে খাওয়ানো, এই সব কিছুই করছেন স্বামীকে শুধুমাত্র সুস্থ করে তোলার জন্য। কিন্তু তার রোগ সুস্থ হচ্ছে না, উত্তরোত্তর দিন দিন বেড়ে চলছে। স্ত্রী
সেই মাটি অর্থাৎ সেই মাটি কোনো উপায় না দেখে না পেয়ে শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হলেন। তার চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, কেঁদে কেঁদে বললেন, হে ঠাকুর, আমার স্বামী তো এরকম একটা মারাত্মক মরণ ব্যাধিতে আক্রান্ত, কোনোভাবেই তাকে সুস্থ করতে পারছি না, তুমি তার জীবন আমাকে ভিক্ষা দাও। কিন্তু ঠাকুর চিকিৎসা সম্পর্কে কোনো ব্যবস্থাই নিলেন না, বরং এক দীপ্ত ভঙ্গিমায় ওই মাকে বললেন, শোনো, আমাকে একটা লোহার সিন্দুক দিতে পারবে? উক্ত মা আজ্ঞে দেব বলে প্রণাম করে চলে এলেন। রোগীর চিকিৎসায় অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছিল, তবুও বাড়িতে যে যে যা কিছু ছিল তা দিয়ে তিনি ওই লোহার সিন্দুকটি ঠাকুরকে নিবেদন করলেন। এরপরে এক দীপ্ত ঘটনা ঘটল। আস্তে আস্তে সেই দাদাটি সুস্থ হয়ে উঠতে লাগলো। কার্যত এই যে ঠাকুরের এই লোহার সিন্দুক চাওয়া, সেই মায়ের লোহার সিন্দুকটি দেওয়া এবং ওই দাদার সুস্থ হয়ে ওঠা, এর মধ্যে সম্পর্ক কোথায়? এই বিষয়টি যদি শ্রী শ্রী ঠাকুর নিজ থেকে আমাদের জানিয়ে না দিতেন, তাহলে আমরা সাধারণ মানুষরা কখনোই জানতে পারতাম না। আমি এই ঘটনাটি বিশেষ করে বলেছি মায়েদের তার স্বামীর প্রতি এই যে সেবার বিষয়টি উপলব্ধি করার জন্য, সে ব্যাপারটি বোঝার জন্য আমি এই গল্পটি বলেছি বিশেষ করে। পরে একদিন সে দাদাটি সুস্থ হয়ে যাওয়ার পর ঠাকুরের কাছে গেলেন, বললেন, ঠাকুর, তুমি তো আমাকে বাঁচিয়ে দিলে, আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম, আমার কুষ্ঠিতে ছিল মৃত্যুযোগ, আমার সেই রোগ চলাকালীন অবস্থায় আমি এবং আমার স্ত্রী তো প্রায় ভুলে গিয়েছিলাম যে সেই কুষ্ঠিতে আমার মৃত্যুযোগ ছিল, এবং সেখানে ছিল যে কোনো এক সৎ ব্রাহ্মণকে যদি লোহাদান করা হয় তাহলে আমার সেই মৃত্যুযোগ কেটে যাবে। কিন্তু তুমি নিজ থেকে চেয়ে লোহার সিন্ধু